আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফেরদৌস জিনি। বর্তমানে ঢাকা স্পেশালাইজডে আছি। নবজাতক থেকে শুরু করে আপনার ১৭ বছর বয়স পর্যন্ত এই বয়সটি আসলে শিশু বিশেষজ্ঞের আন্ডারে পড়ে। তো আজকে প্রসঙ্গে আমি ২টি টপিক নিয়ে কথা বলবো। একটি হচ্ছে নবজাতকের জন্ডিস, আরেকটি হচ্ছে বাচ্চাদের ভ্যাকসিনেশন সম্পর্কে। একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে এবং একজন মা হিসেবে আমি আমার বাচ্চাদের ভ্যাকসিন দিচ্ছি, আপনারাও দিবেন। কারণ এটা সরকারভাবে অনেক পরীক্ষিতভাবেই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, যাতে কোনো সব ধরনের বাচ্চার একটি ভালো প্রোটেকশন তৈরি হয় এবং যত সম্ভব কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। তো এই ভ্যাকসিনটি আপনারা দিবেন এবং এটা প্রোটেকশন ৩ বছর পর্যন্ত থাকবে। কিন্তু পরবর্তীতে আপনাদেরকে প্রাইভেট ভাবে হোক এই ভ্যাকসিনটা আবার দিয়ে নিতে হবে, কারণ এটার এফিকেসিটা ২.৫ বছরের পর থেকে আস্তে আস্তে কম থাকবে। এটা হচ্ছে টাইফয়েড ফিভারের এগেনস্টে ভ্যাকসিন। আপনারা জানেন যে একটা ফিভার যখন ৭ দিনের বেশি অনেক লম্বা সময় ধরে থাকে, তখন আমরা প্রথমত ভাবে টাইফয়েড চিন্তা করি এবং মূলত এটি পানিবাহিত রোগ। এবং বাচ্চাদের এটি দেওয়ার কারণ হচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে, ওরা বাইরের খাবার দাবার খাচ্ছে, সেখান থেকে ওদের ফ্রিকোয়েন্টলি একটা ইফেক্টেড হওয়ার চান্সেস থাকে। আরেকটি বলবো হচ্ছে নবজাতকের জন্ডিস। অনেক মারাই আসেন, এসে বলেন যে আমার বাচ্চার অনেক দিন ধরে হয়ে গেছে, জন্ডিসটি ভালো হচ্ছে না। আমি বলবো একটি বাচ্চার জন্ডিস যখন শুরু হয় আপনারা সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরেও যদি আরো অপেক্ষা করতে হয়, হাইয়েস্ট আরো ১ মাস, মানে মূলত ১ মাস পর্যন্ত অপেক্ষা করবেন। তার আগে খুব বেশি চিন্তিত হবেন না। রোদে দেওয়ার যে ব্যাপারটি, যে রোদে দিলে জন্ডিস ভালো হয়ে যাবে ব্যাপারটি কিন্তু আসলে তা না। রোদে আপনার বাচ্চার বরঞ্চ ডিহাইড্রেশন তৈরি হতে পারে। পানি হয়ে যে ডিহাইড্রেশনের ব্যাপারটা, মূলত সেটা কাজ করবে না। একটা নির্দিষ্ট রে লাগে আসলে জন্ডিস কমানোর জন্য, যেটা কিন্তু একমাত্র ফটোথেরাপি। আপনারা জানবেন যে একটা হসপিটালে ভর্তি হওয়ার পর একটা লাইট থেরাপি দেয়, ওটা নির্দিষ্ট একটা রেঞ্জ আছে। ওই রেঞ্জের লাইটটা শুধুমাত্র ওই মেশিনে দেওয়া পসিবল, সেটা রোদে না। তাহলে কোন ট্রিটমেন্টই বেশি এফেক্টিভ? সেটি হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি বেশি বেশি করে বুকের দুধ খাওয়াবেন। যত বেশি ও পোস্টটা পায়খানা করবে, ওর বিলিরুবিন বডি থেকে ততই বেশি বের হয়ে যাবে। এইভাবে করে আপনার বাচ্চার জন্ডিস কমবে। এবং অবশ্যই কোনো চিন্তনীয় বিষয় হলে যে আপনার বাচ্চার জন্ডিস খুব দ্রুত বেড়ে যাচ্ছে, অবশ্যই তো একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ টোটাল সিরাম বিলিরুবিন করতে হবে এবং সেটার উপর ডিসিশন নিতে হবে যে আপনার বাচ্চার ফটোথেরাপি লাগবে কি লাগবে না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।